সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 151 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 151 পৃষ্ঠার প্রথমে এই নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি এবং কারণ ব্যাখ্যা করি। তো ক খ ক হচ্ছে সামান্তরিক, আর হচ্ছে অঙ্গ নম্বর, এই দুইটা হচ্ছে সামান্তরিক। আর গ ঘ আর হচ্ছে চ, গ ঘ চ। চ নম্বরটা না, চ নম্বরটা সমান্তরাল হয়েছে, এটা হ্যাঁ চ নম্বর, এটা সমান্তরাল। অর্থাৎ এখানে ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে, আর সামান্তরিক হচ্ছে দুই জোড়া বাহু সমান্তরাল হতে হবে। তাহলে এখানে যে এইটা আর এইটা সমান্তরাল, আবার এইটা সমান্তরাল, তাহলে এইটা হলো সামান্তরিক। আবার এইটার মধ্যে এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল, এইটা হচ্ছে সামান্তরিক। আবার এখানকার মধ্যে এই গ নম্বরটা, এটা হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল। এইটা এই এক জোড়া বাহু সমান্তরাল, এইটা সমান্তরাল নয়। আবার এখানেও এইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল নয়। তাহলে আর এটার মধ্যে এইটা সমান্তরাল, এই দুটো সমান্তরাল নয়। তাহলে আমরা বলতে পারি যে ঘ নম্বর আর হচ্ছে চ নম্বর, এইগুলো হচ্ছে ট্রাপিজিয়াম। এই তিনটা হচ্ছে ট্রাপিজিয়াম, আর এটা হচ্ছে সামান্তরিক। তাহলে এটার অ্যান্সার আমরা এইভাবে লিখব, ট্রাপিজিয়াম হচ্ছে গ ঘ আর হচ্ছে চ, আর সামান্তরিক হচ্ছে ক আর অঙ্গ। তারপরে খ নম্বরে যে চিত্রটা আছে, এটা আসলে কোনোটার মধ্যেই পড়ে না। এটা একটা চতুর্ভুজ হয়েছে, বাট এটা সামান্তরিকও পড়ে নাই, ট্রাপিজিয়ামের মধ্যেও পড়ে নাই। এখন 3 নম্বরে কি আছে? 3 নম্বর আছে হচ্ছে যে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু কোণগুলো কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? হ্যাঁ, 1 নম্বরে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এখন এখানে যেই ইটা আছে, এই বাহু আর এই বাহু, আবার এই বাহু আর এই বাহু, বিপরীত বাহুর দৈর্ঘ্য এখানে কি হবে? সমান। আবার পরস্পর বিপরীত কোণগুলো সমান, এই কোণের সমান এই কোণ, আবার এই কোণের সমান এই কোণ, এই কোণের সমান এই কোণ, এই কোণের সমান এই কোণ। তাহলে বিপরীত কোণগুলো সমান। দেখো এখানে কিন্তু সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য কোণগুলো পরিমাপ করি, এটা বলছে। তো এখানে বাহুর দৈর্ঘ্যগুলো যদি পরিমাপ করি, তাহলে আমরা এখানে এই যে এই স্কেলের সাহায্যে এই যে বাহুর দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি। তাহলে এখানে 0 থেকে ধরতে হবে, এই 0 এইখানে বরাবর বসাতে হবে, তারপর এখানে কোন পর্যন্ত গেল এটা আমাদের দেখতে হবে। তো 0 থেকে এই পর্যন্ত গেছে, তাহলে এটা হচ্ছে 5.5 হলে এখানে 1 2 ঘর গেছে, অর্থাৎ 5.7। এটার দৈর্ঘ্য হচ্ছে 5.7 সেন্টিমিটার। এটা হচ্ছে সিএম যেহেতু, তাহলে কত? সেন্টিমিটার। এটা সেমি। আবার বাহুর দৈর্ঘ্য যদি মাপি, তাহলে আমরা এইভাবে মাপতে পারি। বাহুর দৈর্ঘ্যটা এই 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 3 সেন্টিমিটার। এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আবার এটারও বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি। এটা এই বাহুর দৈর্ঘ্য যা হবে, এই বাহুর দৈর্ঘ্য তাই হবে। আবার এটার এই বাহুর দৈর্ঘ্য যা হবে, এই বাহুর দৈর্ঘ্য তাই হবে। এটাও আমরা অনুরূপভাবে নির্ণয় করতে পারি। 0 থেকে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এই যে 4 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার। আবার এটা আমরা মাপ দিই, এটা 0 থেকে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা কীভাবে মাপলাম? এই যে 0টা এখানে ধরছি, আর এখানে 3 পর্যন্ত গেছে, এই যে 0, এই যে এখানে 3 পর্যন্ত আসছে। তো এটা 3 সেন্টিমিটার হলে এই বাহুটাও 3 সেন্টিমিটার। অনুরূপভাবে আমরা কোণগুলো চাঁদার সাহায্যে
মেপে দেখতে পারি। এই যে এখানে চাঁদা বসায় এদিকে যদি সমান করে দেই তাহলে এদিক থেকে গুনলে আমরা এই কোণের পরিমাপটা বের করতে পারি। অনুরূপভাবে এটাও বের করতে পারি, আবার এটাও বের করতে পারি, এটাও বের করতে পারি, আবার এই সামান্তরিকের এটাও বের করতে পারি, এটাও বের করতে পারি। প্রত্যেকটা কোণের পরিমাপ আমরা চাঁদার সাহায্যে বের করতে পারি। তো এখানে সামান্তরিকের বৈশিষ্ট্য কী আসলো তাহলে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ আমরা যদি কোণ চাঁদার সাহায্যে মাপি, এই কোণ যত ডিগ্রি হবে এই কোণ ঠিক তত ডিগ্রি হবে, আবার এই কোণ যত ডিগ্রি হবে এই কোণ তত ডিগ্রি হবে। অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটার বিপরীতে এটা, আবার এইটার বিপরীতে এইটা, আবার এখানেও এইটার বিপরীতে এইটা, আবার এইটার বিপরীত এইটা। এইটা যা হবে এইটা তাই হবে, এটা যা হবে এটা তাই হবে। সেটাই এখানে বলছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর বিপরীত কোণগুলো পরস্পর সমান। এরপর নিচে আছে যে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করি। তো এখানে একটা চিত্র দিছে, এই চিত্র দিয়ে তারপরে বলছে যে এই বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আবার এই বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তো বলছে ক খ কত, ক আর খ এই বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এটা যা হবে এটা তো তাই হবে, তাহলে এখানে 2 সেন্টিমিটার। এরপর বলছে যে খ গ কোনটা? খ গ এই বাহুর দৈর্ঘ্য কত? এখানে এটা 4 সেন্টিমিটার, এখানেও সেটা 4 সেন্টিমিটার হবে। কত? 4 সেন্টিমিটার। আবার 3 নম্বরে কোণ খ কত ডিগ্রি? কোণ এইটা যা ডিগ্রি হবে এইটা অত ডিগ্রি হবে, এটা 80 ডিগ্রি হলে কোণ খটাও হবে 80 ডিগ্রি। তারপর বলছে গ কোণ কত? তাহলে গ কোণ এই কোণটা কত? এই কোণও এখানে এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই গ কোণও কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি হবে। আবার 5 নম্বরে চ ছ কত? চ আর ছ এটা কত? এখানে যদি এটা 6 সেন্টিমিটার হয় তাহলে এটাও 6 সেন্টিমিটার। আবার ছ বর্গের জ কোনটা? ছ বর্গের জ এটা কত? এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটাও 3 সেন্টিমিটার। আবার কোণ ছ কত ডিগ্রি? কোণ ছ কোনটা? এইটা কত ডিগ্রি? এটা যদি 140 ডিগ্রি হয় এটাও 140 ডিগ্রি। আবার এই বর্গের জ এই কোণ কত? এটা যদি 40 ডিগ্রি হয় এটাও 40 ডিগ্রি। এই যে হচ্ছে 40 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।